তুমি কি কখনো লক্ষ্য করেছো সে কিছু না বলেও অনেক কিছু বলে ফেলেছে? তার চোখ তোমাকে খুঁজছে, তার কণ্ঠ নরম হয়ে যাচ্ছে, বিদায়ের সময় সে যেন যেতে চাইছে না। এগুলো কি শুধু কাকতালীয়, নাকি ভেতরের উত্তেজনার নীরব সংকেত? আজ জানবে সেই সত্য যা বুঝতে পারলে সম্পর্ককে দেখবে একদম অন্যভাবে। মেয়েরা সবসময় মুখে বলে না তারা কি অনুভব করছে, কিন্তু তাদের চোখ, কণ্ঠস্বর, শরীরী ভাষা নীরবে অনেক কথা বলে। কখনো একটা লাজুক হাসি, কখনো অকারণে বাড়তি মনোযোগ, কখনো আবার বিদায়ের সময় অদ্ভুত ধীর হয়ে যাওয়া। ভেতরের উত্তেজনা অনেক সময় শব্দে নয়, আচরণে প্রকাশ পায়। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষ যখন কারো প্রতি আকর্ষণ বা গভীর আবেগ অনুভব করে, তখন তার অবচেতন মন শরীরী ভাষার মাধ্যমে সংকেত দিতে শুরু করে। আর এই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম যে যদি না বোঝেন, তাহলে চোখের সামনেই সত্যি লুকিয়ে থাকবে। আজকের এই ভিডিওতে আমরা জানব মেয়েদের ভেতরের উত্তেজনার সেই গোপন ইঙ্গিতগুলো, যা তারা হয়তো মুখে বলে না, কিন্তু আচরণে স্পষ্ট করে দেয়। শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছু সংকেত এতটাই সূক্ষ্ম যা বুঝতে পারলে আপনি সম্পর্কের মানে নতুন করে উপলব্ধি করবেন। চলুন শুরু করি এমন কিছু সংকেত দিয়ে যা মেয়েরা ইচ্ছা করেও পুরোপুরি লুকাতে পারে না। নাম্বার 1, আপনার উপস্থিতিতে এনার্জি বদলে যাওয়া। আপনি রুমে ঢুকতেই হঠাৎ তার আচরণ বদলে যায়। যে মেয়েটি একটু আগে শান্ত ছিল, সে হঠাৎ প্রাণবন্ত হয়ে ওঠে। কণ্ঠস্বর উচ্ছ্বসিত, চোখে আলাদা ঝিলিক, মুখে অকারণ হাসি। এটা কাকতালীয় নাও হতে পারে। কি কি লক্ষ্য করবেন? আপনি আসতেই তার মুখে হঠাৎ উজ্জ্বল হাসি ফুটে ওঠা, কথার গতি ও এনার্জি বেড়ে যাওয়া। অন্যদের সাথে যেমন ছিল, আপনার সাথে তেমন নয়। আপনাকে দেখেই মোবাইল সরিয়ে পুরো মনোযোগ দেওয়া। এর পেছনের মনোবিজ্ঞান, যখন কেউ কারো প্রতি আকর্ষণ বা গভীর আগ্রহ অনুভব করে, তখন ডোপামিন ও অ্যাড্রেনালিনের মতো হরমোন কাজ করে। ফলে আচরণে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায়। এটা অনেক সময় ইচ্ছাকৃত নয়, অবচেতন মন নিয়েই রিয়্যাক্ট করে ফেলে। তবে মনে রাখবেন, একদিন এমন হলেই সিদ্ধান্ত নেবেন না। বারবার একই পরিবর্তন দেখলে তবেই সেটা ইঙ্গিত হতে পারে। নাম্বার 2, বিদায়ের সময় ধীর হওয়া। কখনো কি খেয়াল করেছেন, বিদায়ের মুহূর্তটা যেন সে সহজে শেষ করতে চায় না? সব কথা শেষ হয়ে গেছে, তবুও সে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, বাই বলেও আবার নতুন কথা শুরু করছে। এটা শুধু সৌজন্য নয়, অনেক সময় এটা ভেতরের আবেগের ইঙ্গিত। কি কি লক্ষ্য করবেন? চলে যাওয়ার আগে অকারণে কথা বাড়ানো, ধীরে ধীরে হাঁটা বা বারবার পেছনে তাকানো। পৌঁছে মেসেজ দিও, এই ধরনের কেয়ারিং লাইন। বিদায়ের সময় চোখে হালকা নরম ভাব। এর পেছনের মনোবিজ্ঞান, যখন কেউ কারো সঙ্গে সময় কাটিয়ে স্বস্তি ও উত্তেজনা অনুভব করে, তখন অবচেতন মন সেই মুহূর্তটাকে দীর্ঘ করতে চায়। বিদায় মানে সাময়িক দূরত্ব, আর দূরত্বের চিন্তায় মন একটু থেমে যায়। তাই সে হয়তো ইচ্ছা করেই ধীর হয়ে যায়, কারণ মন চায় আরও একটু সময়। মনে রাখবেন, একটা সিচুয়েশন দিয়ে বিচার করবেন না, কিন্তু যদি বারবার বিদায়ের মুহূর্ত এমন হয়, তাহলে সেটা বিশেষ কিছু ইঙ্গিত দিতে পারে। নাম্বার 3, কণ্ঠস্বর হঠাৎ নরম হয়ে যাওয়া। আপনি কি খেয়াল করেছেন, অন্যদের সাথে সে স্বাভাবিক টোনে কথা বলছে, কিন্তু আপনার সাথে কণ্ঠস্বর একটু নরম, একটু ধীর, একটু আলাদা।
এটা অনেক সময় অজান্তেই হয়। কি লক্ষ্য করবেন? আপনার সাথে কথা বলার সময় কণ্ঠস্বর নিচু হয়ে যাওয়া, ধীরে ধীরে কথা বলা, ফিসফিস বা কোমল স্বর ব্যবহার, নাম ধরে ডাকলে কণ্ঠে বাড়তি কোমলতা। এর পেছনের মনোবিজ্ঞান। যখন কেউ কারো প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার শরীর ও মস্তিষ্ক স্বাভাবিকের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠে। কণ্ঠস্বরের টোন পরিবর্তন অবচেতন সিগন্যাল, যার মাধ্যমে সে নিরাপত্তা, আন্তরিকতা ও আগ্রহ প্রকাশ করে। নরম কণ্ঠ অনেক সময় মানে সে আপনার সাথে আলাদা এক কানেকশন অনুভব করছে। তবে মনে রাখবেন, কেউ স্বাভাবিকভাবেই নরম স্বভাবের হতে পারে, তাই আচরণের ধারাবাহিকতা দেখুন, একদিনের পরিবর্তন নয়। নাম্বার 4, হালকা খুনসুটি বা টিজিং। সে যদি আপনাকে অকারণে খোঁচা দেয়, হালকা মজা করে, ইচ্ছে করে একটু টিচ করে, তাহলে সেটা শুধু ফান নাও হতে পারে। অনেক সময় মেয়েরা সরাসরি অনুভূতি প্রকাশ না করে খুনসুটির মাধ্যমে নিজের আগ্রহ দেখায়। সে আপনার কথা ধরে মজা করবে, ছোট ভুল নিয়ে ঠাট্টা করবে, এমনকি ইচ্ছে করেই আপনাকে একটু চ্যালেঞ্জ করবে, শুধু আপনার রিয়াকশন দেখার জন্য। আপনি কিভাবে উত্তর দেন, কিভাবে লজ্জা পান, কিভাবে হাসেন, এসব তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ খুনসুটি মানে সে আপনার সাথে কমফোর্টেবল, এবং সেই কমফোর্টের ভেতরেই লুকিয়ে থাকে আলাদা একটা আকর্ষণ। এই প্লেফুল আচরণ অনেক সময় গভীর আগ্রহের নীরব ভাষা। নাম্বার 5, আপনাকে আলাদা গুরুত্ব দেওয়া। যখন সে সবার মধ্যে থেকেও আপনাকে আলাদা করে গুরুত্ব দেয়, তখন বিষয়টা সাধারণ থাকে না। আপনি কথা বললে সে মন দিয়ে শোনে, আপনার ছোট বিষয়ও তার মনে থাকে, অন্যরা কথা বললেও তার চোখ বারবার আপনার দিকে ফিরে আসে। গ্রুপে থাকলে সে আপনার পাশে বসতে চায়, আপনার মতামতকে গুরুত্ব দেয়, আপনার রিয়াকশন খেয়াল করে, এমনকি আপনি চুপ থাকলেও সে বুঝতে চায় আপনার কি হয়েছে। এই অতিরিক্ত মনোযোগ অনেক সময় ভেতরের আকর্ষণের নীরব প্রমাণ, কারণ মানুষ স্বাভাবিকভাবেই যার প্রতি আগ্রহ অনুভব করে তাকে অন্যদের থেকে একটু আলাদা জায়গায় রাখে। তবে সবসময় সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না, ধারাবাহিক আচরণই আসল ইঙ্গিত দেয়। মনে রাখবেন, সব ইঙ্গিতই ভালোবাসা নয়, কিন্তু বারবার একই আচরণ দেখলে সেটা কাকতালীয়ও নয়। সম্মান রাখুন, পরিষ্কারভাবে বুঝুন, আর সম্পর্ক গড়ুন সচেতনভাবে।